হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চিন্তা ভাবনা করছে এই ব্যক্তি? আজ রাতে কী চলছে? তোমার প্রিয় মানুষটি একজন স্পেশাল ব্যক্তি রয়েছে যার সঙ্গে ব্যক্তি কোয়ালিটি টাইম কাটিয়েছে, সেই মানুষটিকে আজ রাতে খুবভাবে মনে করছে। অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে। আজকে রিডিং তোমাকে রেজোনেট করবে। এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে এবং সেগুলোই মনে করছে। এক নির্দিষ্ট স্পেশাল মানুষ তার জীবনে রয়েছে, সেটা বাদ দিয়েও একাধিক মানুষের সঙ্গে এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটিয়েছে। সেটা তার নিজের ফ্যান্টাসি, নিড, নিজের কোনো ভালো লাগার স্বার্থ, যে কোনো কিছু হতে পারে। সেই মানুষগুলোর কথা খুব বেশি মনে পড়ছে না, তবে মনে পড়ছে যে এই ব্যক্তির সঙ্গে এমনটা করেছিল, সেই ব্যক্তির সঙ্গে তেমনটা করেছিল। তো এই মানুষটি একাধিক মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে। আজকে তার সেগুলোর জন্যে খুব কষ্ট হচ্ছে। তবে স্পেশাল যে মানুষটির সঙ্গে কাটিয়েছিল, স্পেশাল মানে এদের মধ্যে একজন কেউ যে তার মনকে ছুঁয়ে গিয়েছে, মন কেড়ে নিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে রিলেশনশিপ একাধিক এই মানুষটির কিন্তু ছিল। বর্তমান আমি দেখছি কি চলছে, এই মানুষটি কি অন্য কারোর সঙ্গে এই মুহূর্তে কন্ট্যাক্টে রয়েছে? কোনো লাভার্স ইউনিভার্স, কোনো লাভার্সের সঙ্গে কি এই ব্যক্তি কন্ট্যাক্টে রয়েছে এই মুহূর্তে? অবশ্যই ব্যালেন্স করে চলছে এ ব্যক্তি, অন্য কোনো লাভার্সকে রয়েছে এবং ব্যালেন্স করে চলছে। আর সে একজনকেই মানে একজন স্পেশাল রয়েছে এই দুজন ব্যক্তির মধ্যে, বর্তমান দুজন, বাকি পাঁচটে ছিল আরও অনেকে। এই দুজনের সঙ্গে ব্যালেন্স করছে, তার মধ্যে একজন ব্যক্তিকে এই ব্যক্তি খুবভাবে মনে করছে। তার সঙ্গে যে কাটিয়েছিল সময়গুলোকে, মুহূর্তগুলোকে সে বারবারই মনে করছে। তার কষ্ট হচ্ছে যে দুজনের মধ্যে কাকে রাখবে। তার মন কিন্তু চুজ করেই নিয়েছে যে সে কার সঙ্গে থাকবে। হয়তো পরিস্থিতি এমনই যে দুজনকে ব্যালেন্স করে চলতে হবে। বুঝতে পেরেছ? দুজনকে ব্যালেন্স করে চলা ছাড়া এই মুহূর্তে তার কোনো রাস্তা নেই। আর আজকের দিনে, আজ রাতে এই মানুষটি খুব খারাপ অবস্থায়, মন খুব খারাপ, শরীর হয়তো ভালো নেই বা মনের মধ্যে প্রচুর প্রেশার রয়েছে। তার জন্যে আজকে কিন্তু অশান্তির এনার্জিতে ডুবে রয়েছে। তবে বর্তমান অন্য কোনো মানুষের সঙ্গে এই ব্যক্তি কন্ট্যাক্টে রয়েছে। তার সঙ্গে একটা হয় না যে ব্যালেন্স করে চলছে তোমার প্রিয় মানুষটি। মন খুব খারাপ রয়েছে আজকে। সে জানে না কি করবে। তার মন যাকে চুজ করেছে তাকে কাউকে বলা সম্ভব নয়। হয়তো সে দুজনকেই বলছে, আমি দুজনকেই চাই, মানে তোমাকেই চাই, তাকেও চাই, তুমিও ভালো থাকো, সেও ভালো থাকুক, তুমি আমার কাছে থাকবে, তুমি আমার সব কিছু। কিন্তু এই দুজনের মধ্যে একজন কেউ রয়েছে, এই ব্যক্তির কিন্তু স্পেশাল মানুষ বা তাকে সে সত্যি সত্যি ভালোবাসে। আর এই মানুষটি আজকে রাতে বিভ্রান্তির এনার্জিতে রয়েছে যে সে কাকে ছেড়ে কাকে রাখবে। তার মনে হয় যদি পাওয়ার এমন থাকতো যে দুজনকে রেখে দেওয়ার যেত, তো সেটা কিন্তু পারছে না। সে চেষ্টা করে যাচ্ছে যে দুজনকে কাউকে কষ্ট না দেওয়ার। তার মনে হয় যে এই রকম থাকলে সে তার জীবনে সব কিছু ঠিক রাখতে পারবে। একজনকে চুজ করা মানেই আরেকজনকে বড় মাপের আঘাত দেওয়া। কর্মারও ভয় রয়েছে এই ব্যক্তি। যে ব্যক্তি কর্মা করে যাচ্ছে এত পরিমাণ খারাপ, যে সে এত খারাপ করলে তাহলে তার ফিউচার কি হতে পারে। সে যদি দুজনের মধ্যে একজনকে ছাড়ে তো আরেকজন তো কষ্ট পাবেই, আর তার কারণে তার আরেকজনের সঙ্গে থাকাটাও খারাপ হয়ে যেতে পারে। এটা তার ভয় কাজ করছে, এই জন্যে সে কাউকে ছাড়তে পারছে না। দুজনের মধ্যে কাউকেই ছাড়তে পারছে না, ব্যালেন্স করে রাখছে এবং কোয়ালিটি টাইম একজনের সঙ্গে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ডস, সেই ব্যক্তি কি এনার্জি তোমার সঙ্গে ম্যাচ করবে, যার কোথায় ব্যক্তি আজ রাতে এত ডিপ ভেবে যাচ্ছে এবং সেই মানুষটিকে প্রচুর মিস করে যাচ্ছে, তার সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমগুলোকে মনে করছে। আমি দেখছি সেই মানুষটির এনার্জি কী রয়েছে আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যার সঙ্গে সময় কাটিয়েছিল, যেটি তার এখনও মনে রয়েছে বা তার
ভালোবাসে সে সত্যি সত্যি মানুষটিকে, সেই মানুষটি কেমন আছে আজকে? সে আজকে খুঁজে পাচ্ছে না কী করবে, একটা বিভ্রান্তির মধ্যে একটা পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে। জীবনে একটা নতুন কিছু শুরু করতে চায় কিন্তু পারছে না, অনেকটা এগিয়ে গিয়েছে, কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছে। আজকে সে ভালো নেই, থার্ড পার্টিকে নিয়ে প্রচুর মানসিক আঘাতের মধ্যে রয়েছে। এখানে ত্রিকোণ প্রেমের কাহিনী ফ্রেন্ড। আরেকজন ব্যক্তিকে নিয়ে সেই মানুষটি খুব কষ্টের মধ্যে রয়েছে। এই এনার্জি তোমার সঙ্গে ম্যাচ করছে কিনা দেখো ফ্রেন্ড। তোমরা ম্যারিড অবশ্যই, বা হচ্ছে সেই মানুষটি যে ভালোবাসে তোমার প্রিয় মানুষটিকে, বা আজকে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটিকে যে ভালোবাসে, সেই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, তার ফ্যামিলি রয়েছে, বা দুজনে হাজব্যান্ড ওয়াইফ এও হতে পারে। সে ব্যক্তি শুধু ব্যালেন্সই করে যাচ্ছে এই মানুষটির সঙ্গে আর তার নিজের ফ্যামিলির সঙ্গে, এবং মন আর মস্তিষ্ককেও ব্যালেন্স করার চেষ্টা করছে। তার কেরিয়ার যথেষ্ট ভালো রয়েছে, বা সে কেরিয়ারে ফোকাস করছে এই সময়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, স্পিরিচুয়াল হয়েছে, মেডিটেশান ইনার ওয়ার্ক করে যাচ্ছে, স্ট্রং রয়েছে, নো অ্যাকশন মোডে রয়েছে। এই এনার্জি যদি তোমার সঙ্গে রেজোনেট করে তো অবশ্যই তোমার প্রিয় মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে, নো ডাউট। এই ব্যক্তি আর তোমাদের আরেকজন কোনো থার্ড পার্টি রয়েছে যার সঙ্গে চাপ, সে হয়তো তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স কেউ হতে পারে। তো এই মানুষটি দুজনের সঙ্গে ব্যালেন্স করছে। সে জেনুইন তোমাকে ভালোবাসে, তার মনে হয় যে তোমাকে যদি চুজ করে তাহলে ওই ব্যক্তিকে হারালে সে মানুষটিও কাঁদতে থাকবে, বা সে কিছু না কিছু করবে যেটা আগামীর জন্য বিপজ্জনক। তাই এই মুহূর্তে না সে তোমাকে তার ফিলিংস শেয়ার করছে, না তোমাকে সে বিষয়ে কিছু ক্লিয়ার বলছে। তার মনে হয় তোমাকে বললে তুমি রেগে আগুন হয়ে যাবে, এরকম হতে পারে, বা ঝামেলা ক্রিয়েট হতে পারে। সে কোনোভাবেই কাউকে কিছু বলতে পারছে না, তার জন্য 9 অফ সর্টসের এনার্জিতে রয়েছে। তুমি 3 অফ সর্টসের এনার্জিতে পেনফুল অবস্থায় থার্ড পার্টিকে নিয়ে, এই ব্যক্তি দুজনকে নিয়ে পুরো ফেঁসে বসে আছে। তোমার মধ্যে পরিবর্তন একটু একটু সে দেখতে পাচ্ছে ফ্রেন্ড। তুমি যে বদলে যাচ্ছ সেটা সে ভালো করে বুঝতে পারছে, যে তোমার পরিবর্তন তাকে আরও ভাবাচ্ছে যে হতে পারে তুমি বেরিয়ে যাবে, কারণ সে তোমাকে ভালোবাসে। তুমি যদি বেরিয়ে অন্য কারোর লাইফে চলে যাও তাহলে তোমাকে কেউ ছাড়বে না। তুমি যে ধরনের মানুষ, তুমি কারোর জীবনে গেলে তোমাকে কেউ হারাতে চাইবে না। এ খুব ভালো করে বুঝে গিয়েছে, আর সে সব দিক ব্যালেন্স করতে গিয়ে ফেঁসে যাচ্ছে মাঝখানেই। সে তোমাকে ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না। আর আজকের দিনে সে নিজেকে পজিটিভ রেখেছে, তুমি বাইরে থেকে দেখলে বুঝতেই পারবে না এই মানুষটি এতটা চাপে আছে। মেন্টাল একটা প্রেশার নিয়ে রয়েছে, তার অনেক কিছু ভাবনা রয়েছে, অনেক কিছু ভাবনার মধ্যে একটা ভাবনা একদম ক্লিয়ার ফ্রেন্ড, যে সে তোমাকে ভালোবাসে। আর থার্ড পার্টি কেন আছে, তাহলে তোমার এই প্রশ্নও আসবে যে থার্ড পার্টি কেন আছে, তাই না? যে তোমাকে যদি ভালোবাসে থার্ড পার্টি কেন থাকবে? এই প্রশ্নের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি ফ্রেন্ড। কেন ওই ব্যক্তি থার্ড পার্টিতে এখনও রয়েছে, বা থার্ড পার্টিকে এখনও রেখেছে তার লাইফে, কী কারণে? থার্ড পার্টিকে রাখার পেছনে কারণ হতে পারে থার্ড পার্টি তার হাজব্যান্ড বা ওয়াইফ, ঠিক আছে, বা কোনো লাভার্স। সে হয়তো সেখানে কিছু হেল্প পায়, যে হেল্পটা হতে পারে একটা কোনো খারাপ মুহূর্তে সেই মানুষটি তাকে হেল্প করেছে, কোনো একটা এমনও কিছু হেল্প যেটাতে এই ব্যক্তি ভালো থাকে, তার কিছু অভাব বা নিড সে পূরণ করে, এরকম কিছু কিছু পায় সেই জায়গাতে। কিন্তু ওই জায়গা থাকা যাবে না, ফিউচার নেই, এটা সে খুব ভালো করে জানে যে এই মানুষটির সঙ্গে সবসময় থাকা যাবে না। কিন্তু তার একটা বড় কোনো হেল্প, যে হেল্পের জন্য সে তাকে বাদ দিতে পারছে না, বা তার হাজব্যান্ড ওয়াইফ একটা দায়িত্ব, বুঝতে পেরেছো, একটা প্লেস রয়েছে তার লাইফে, তার কারণে সে তাকে বাদ দিতে পারছে না। কিন্তু ভালোবাসাটা অ্যাকচুয়ালি তোমার প্রতিই রয়েছে, এটা কিন্তু তোমাকে বলেছে, বা আজকে রিডিংয়ে ক্লিয়ার যে ভালো তোমাকেই বাসে। চার্মস কি বলছে? চার্মস আজকে অনেক কিছুই বার্তা নিয়ে এসেছে, কিন্তু বেশিরভাগ যেন উলট পালট, মানে রিভার্স। লাভ তো একদম হাল খুব খারাপ রয়েছে এই সময় লাভের। অবশ্যই এই ব্যক্তি অতিরিক্ত পরিমাণ ড্রামা করছে। আজকাল এই ব্যক্তির ড্রামাকে খুব ভালো করে তুমি বুঝতে পারছো। আগে যেটা সত্য মনে করতে, এখন মনে হয় যে এই ব্যক্তি পুরোটা মিথ্যা। তবে তোমাদের সম্পর্কে গ্রোথ এসেছে, তুমি সে বিষয়ে নিশ্চিন্তে থাকো। থার্ড পার্টি এখনও চিপকে রয়েছে, চ্যাপ্টার ক্লোজ হয়নি। তোমরা পালক দেখতে পাচ্ছ এই সময়, উড়ন্ত পালক দেখতে পাচ্ছ, সব থেকে বেশি উড়ে যাচ্ছে। পালক পড়ে থাকার থেকে উড়ন্ত পালক দেখছো এই সময়। ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্রচুর চাপ রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে কাজ চলছে তোমাদের, বা ব্ল্যাক ম্যাজিক স্ট্রং প্রয়োগ রয়েছে।
গ্রাউন্ডেড হয়েছো তুমি, তোমার মধ্যে স্থিরতা এসেছে। আগে যেভাবে ইমোশানকে কন্ট্রোল করতে পারতে না, রাগ ইগো দেখাতে, মানুষটিকে গালিগালাজও করতে, কিংবা অনেক বাজে রকমভাবে তুমি ফেঁসে থাকতে, সেই জায়গা থেকে নিজেকে মুক্ত করেছো। ব্লকেজ এখনও রয়েছে, ব্লকেজ এখনও পর্যন্ত রয়েছে, এখনও পর্যন্ত অনেক কিছু বিষয় ক্লিয়ার নয় তোমার প্রিয় মানুষটির কাছে। মুখোশ তো কেউ পরে রেখেছে এই তিনজনের মধ্যে, তুমি, তোমার প্রিয় মানুষটি বা থার্ড পার্টির মধ্যে কেউ তো মুখোশ পরে রেখেছে, যেটা ওপেন হতে চলেছে দ্রুত। অবস্থার পরিবর্তন হচ্ছে। কার্মিক যদি ব্যক্তি তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির কার্মিক সম্পর্ক হয় তো ব্রেক হচ্ছে। থার্ড পার্টি যদি কার্মিক হতো, সেও বিদায় নিচ্ছে দ্রুত। বিদায় নেওয়ার পর ইন্টারনাল গ্রোথ দেখতে পাবে তুমি সম্পর্কে, ভেতর থেকে শান্তি আসতে চলেছে। এই সময় তোমাকে যদি কিছু গিফট দেয়, কিছু দেয় তো নেবে না। ব্ল্যাক ম্যাজিকের চান্সটা প্রবল রয়েছে, তোমার উপরও ব্ল্যাক ম্যাজিক হতে পারে, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকো। এবং কিছু ইচ্ছে হয়তো পূরণ হতে চলেছে, কিছু ইচ্ছে তোমার কিন্তু ধ্বংস হতে চলেছে। এই মুহূর্তে এই ব্যক্তি তোমাকে না ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে, না থার্ড পার্টিকে, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে, সেকেন্ডে তুমি থার্ড পার্টি। এবার দেখো, তোমাকে সে ভালোবাসে ঠিকই, বাট তার মনে হয় যে নিজের শান্তি কোথায় রয়েছে দেখা উচিত, তার জন্য ফার্স্ট প্রায়োরিটি তুমি নাও, সে নিজে। সেই কারণে থার্ড পার্টি এখনও পর্যন্ত নেচে যাচ্ছে ফ্রেন্ড, নেচে যাচ্ছে। তোমাদের দ্রুত দেখা হতে পারে 3Dতে। আজকের রিডিং প্রচুর জনকে রেজোনেট করবে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি তোমার নাম মানে নেম অথবা টাইটেলে ফার্স্ট লেটার টি, ইউ, এক্স, এস, এম, এন, ই, জেড, ও, এল, সি, এখানে রয়েছে ডি, ডাব্লিউ, ভি এবং হচ্ছে এফ, ই আছে এটা, ঠিক আছে। তাহলে তোমাদের প্রচুর জনকে আজকে রেজোনেট করতে চলেছে যে থার্ড পার্টি রয়েছে সম্পর্কে, তোমরা কন্ট্যাক্টে রয়েছো বা অফ অন সিচুয়েশান চলছে, ব্রেকআপ নয় বা সেপারেশান নয়, অফ অন চলছে, ঠিক আছে, অফ অন সিচুয়েশানে রয়েছো। আর এই ব্যক্তি আজকে সে নিজেই জানে না যে কাকে চুজ করে নেবে, কারণ এই ব্যক্তি প্রচুর টর্চার করেছে থার্ড পার্টিকে, যখন এন্ট্রি করে তোমাকে প্রচুর টর্চার করেছে। আর এই ব্যক্তি আদার্স মানুষকে এন্ট্রি করাকে কেন্দ্র করে তোমাদের সম্পর্কের মধ্যে বিবাদ তৈরি হয়েছে জোরালো মাপের। এই ব্যক্তি আজ কষ্ট পাচ্ছে মনের মধ্যে, তার কষ্ট হচ্ছে এই কারণে থার্ড পার্টি আজকাল ব্ল্যাকমেল করছে এই ব্যক্তিকে, কোনো না কোনোভাবে জব্দ করে রাখার চেষ্টা করছে। শুধুমাত্র যে তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে বা তোমাকে ভালোবেসে এই ব্যক্তি বা তোমার প্রতি লাভ রয়েছে, থার্ড পার্টিকে সরাতে পারছে না, একের সঙ্গে থাকতে পারছে না, এ কারণ নয়। এও কারণ রয়েছে যে ব্ল্যাকমেল করছে, হয়তো তুমি বারবার ওকে বুঝিয়েছ, শুনেনি, তো সেই কথা তোমাকে বলা মুশকিল রয়েছে। কিছু বলেই তুমি হাজার প্রশ্ন ক্রিয়েট করবে, কারণ এই ব্যক্তি প্রশ্ন বানিয়ে রেখেছে, এমন কাজ করেছে, প্রশ্ন ক্রিয়েট হওয়াটাই স্বাভাবিক। এবং তোমাকে দেখতে পাচ্ছে তোমার প্রিয় মানুষটি যে তুমি অনেক বদলে গিয়েছো, তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে এবং তোমাকে নিয়ে সে ভয় পাচ্ছে। তার মনে হচ্ছে যে পুনরায় সেই দিনগুলো ফিরে আসুক, যে দিনগুলোতে তোমার দুজন কেবল তোমার দুজনই ছিলে, সেখানে আদার্স কোনো চাপ ছিল না। তোমার মাইন্ডে কী চলছে? তুমি ভালোবাসো এই মানুষটিকে, প্রচুর প্রচুর লাভ ফিল হচ্ছে এবং তুমি একার মতো রয়েছো। তোমার মনে হয় এখানে শুধু ভালোবাসাটাই থাকবে, আর কিছুই থাকবে না। তুমি তোমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, তুমি ঠিক করে নিয়েছো এখানে সব শেষ হয়ে যাবে, অথবা হয়তো নতুন কিছু হতে পারে। একটা এই পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো, তোমার ফিলিংসকে তুমি আইসোলেট করে রেখেছো, কোনোভাবে বোঝাতে দিচ্ছ না, কিন্তু তুমি খুব ভালোবাসো, দিনরাত ভিজুয়ালাইজ করছো এই মানুষটিকে। স্যাড হয়ে থাকো, মস্তিষ্ক যেন পুরো ব্লক হয়ে রয়েছে এই মানুষটির কথা ভাবতে ভাবতে। একাকিত্বে বসে থাকো, স্মোক ড্রিঙ্ক এইসব হিজিবিজি করেই যাচ্ছ ফ্রেন্ড। এই মানুষটিকে নিয়ে বড্ড দুশ্চিন্তা হচ্ছে এবং তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো, নিজের উপর আস্থাও রেখেছো। আজ রাতে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়? সে এটাই বলতে চাইছে যে আমি তোমার জন্য সব করতে রাজি রয়েছে, কিন্তু তুমি থাকো, তুমি আমাকে বলো এই মুহূর্তে আমার কী করা উচিত, তুমি বুঝে নাও যে কী চলছে আমার মধ্যে, বুঝতে পেরেছো? এটাই সে বলতে চাইছে, যে তার মধ্যে অ্যাকচুয়ালি চলছে কি তোমাকে জানতে হবে। ঘোড়ার ডিম, কিছুই করবে না, থার্ড পার্টিকে জায়গা দিয়ে রেখেছে। কেন সবার মন রাখতে হবে? যখন সবার একটা কথা মাথায় রেখো ফ্রেন্ড, সবাই বলে যে যত তুমি মানিয়ে দেবে তত তোমার জীবন ভালো হবে, কখনোই সম্ভব নয়। মানিয়ে নিলে জীবন বেটার হয় না, মানিয়ে যত বেশি নেবে জীবন তত বরবাদ হবে, বেটারের থেকে বরবাদ হবে।
এই কারণে মানিয়ে নেওয়ার জায়গা থাকলে বা মানিয়ে নিলেই তোমার সম্মান বাড়বে বা মানিয়ে নিলেই তোমার সেই কদরটা বাড়বে, তবে মানিয়ে নিও। যে মানিয়ে নিলে তুমি কষ্ট পাবে, যে মানিয়ে নিলে তোমার অস্তিত্ব হারাবে, যে মানিয়ে নিলে তোমার সেলফ রেসপেক্ট ডিস্ট্রয় হবে, সে মানিয়ে নেওয়াটা বরবাদি। তাহলে মানিয়ে নিলেই বেটার নয়, মানিয়ে কোন জায়গায় নিলে বেটার, কোন জায়গায় নিলে বরবাদি, এটা তোমাকে আগে চুজ করতে হবে। তাই মানিয়ে নেওয়া মানেই বেটার লাইফ নয়, বরবাদির লাইফও তুমি পেতে পারো। তোমাকে দেখতে হবে কোন জায়গায় মানানো উচিত। এই ব্যক্তির তার মনে হচ্ছে তুমি দেখে নাও, তুমি বুঝে নাও তার কত কষ্ট হচ্ছে। থার্ড পার্টিকে কে ডাকতে বলেছিল, এই ব্যক্তিকে কে রাখতে বলেছিল? হতে পারে ম্যারেড, তুমি চাও না, থাকতে পারো না, তো তুমি আলোচনা করে একটা ডিসিশান নাও। একে ঝুলিয়ে রেখেছো, ওকে ঝুলিয়ে রেখেছো, নিজে কষ্ট পাচ্ছ, দুজনকে কষ্ট দিচ্ছ, তো তুমি কি করে ভালো থাকবে? দুটো মানুষ তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছে, তো তুমি কি করে ভালো থাকবে? অসম্ভব ভালো থাকা। মানিয়ে নিলে বেটার লাইফ সব জায়গায় হয় না, মানিয়ে নিলে বরবাদি হয়। তুমি দেখে নাও ফ্রেন্ড, যে এখানে মানিয়ে নিলে তোমার কদর সম্মান কি তোমার কিছু একটা তোমার এখানে প্রফিট হচ্ছে, যে হ্যাঁ মানিয়ে নিলে আমার এই জায়গাতে এই কিছু হচ্ছে কি অন্য মানুষের উপকার হচ্ছে। তো দেখে নিও ওটা, মানিয়ে সব জায়গায় নেওয়ার চেষ্টা করবে না। এই ব্যক্তি ওই ধান্দাতেই রয়েছে, তুমি এখানে ফাঁসতে যেও না, ফাঁসতে যেও না আর দ্বিতীয়বার। নেক্সট অ্যাকশান কী রয়েছে? নেক্সট অ্যাকশান সে তার হ্যাপিকেই চুজ করবে। তো সেই জন্য পজিটিভ থাকো। সে এমন একটি জায়গায় তুমি অপশান হিসেবে, যেন মনে হচ্ছে এখানে চাকরি দেওয়া হবে, তার জন্য এতগুলো সিট খালি রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ করো এবং লাইনে দাঁড়াও যে তোমার এই কে 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 এর জন্য যোগ্য। তোমাকে যেন এই রকম একটা জায়গায় লাইনে দাঁড় করে রাখা হয়েছে। নিজের আত্মসম্মানকে বাঁচাও, দূরে থাকো, একা থাকো, অনেক ভালো। কমসে কম আত্মসম্মানটা বেঁচে থাকো, নিজের কাছে ছোট হবে না। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, ইলিউশন থেকে বেরিয়ে যাও। এই মানুষটি অনেক রকমভাবে বিভ্রান্তিতে তোমাকে ফেলানোর চেষ্টা করছে, অনেকভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছে যাতে তুমি তাকে বোঝো। বিভ্রান্তি, অনেক ইলিউশন রয়েছে যেখান থেকে তুমি নিজেকে মুক্ত করো। এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে, কোন কোন রাশি হাইলাইট করেছে? এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও ফায়ার রয়েছে। আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এও রয়েছে ফায়ার। লাভার্স, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এই যেন যাত্রাপালা চলছে। এই ব্যক্তি দুজন মানুষকে নিয়ে যেন একটা কাহিনী চলছে, তোমাদের লাভ ট্রায়াঙ্গেল একটা কাহিনী চলছে, শুধু ভালোবাসার খেল চলছে, এখানে ব্যাপার চলছে। নিজেকে নিজেকে বাঁচিয়ে নাও ফ্রেন্ড, যা আজকে রিডিং যেটা রয়েছে, নিজেকে বাঁচিয়ে নাও, ঠিক আছে? মানিয়ে নেওয়ার সব জায়গায় প্রয়োজন নেই। তুমি কারোর কাছে বিক্রি হয়ে যাওনি, কারোর কাছে সদা করনি যে তুমি আজীবন মানিয়েই নেবে। যত মানাবে তত পেয়ে বসবে, মানাতে যাবে না সব জায়গায়, এটা মাথায় রেখো। তোমার যে প্রিয় মানুষটি চায় এই তোমার সঙ্গেই থাকতে, তোমাকে নিয়েই স্বপ্ন দেখে যাচ্ছে, কিন্তু বাকি থার্ড পার্টিকে রাখতে হচ্ছে কোনো না কোনো মজবুরি বা যে কোনো কিছু হতে পারে। বাট তোমার দুজন একে অপরের জন্য, এই ব্যক্তি তোমাকেই ভালোবাসে, তোমাদের এই ইউনিয়ন হতে চলেছে, হারমোনিয়াস ইউনিয়ন। এই ব্যক্তি ফাইনালি একটা ডিসিশান যে কোনো সময় তোমাকে দিতে পারে। পরিস্থিতি যেটা রয়েছে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থেকো।